নমস্কার, আজকে ভিএসেলে সকলকে স্বাগত। আমি অর্চনা। আজকে আমি একটু চিকেন আর বেবিকর্ন দিয়ে একটা চিলি তৈরি করব। তো দেখে নিন কীভাবে কী করলাম। চিকেনটাকে আগে ধুয়ে ভালো করে নুন, গোলমরিচ আর ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2 ঘন্টা পর ওটার ভেতরে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু দিলাম আপনার গোলমরিচ গুঁড়ো। আর ডিমটাকে আমি সবসময় মিক্সিতে পিষে নিই, মানে পেশা বলাটা ভুল হবে, ওটাকে ভালো করে গুলিয়ে নিই। মানে মিক্সিটা চালালে পরে ডিমটা খুব সুন্দর ফ্যাটানো হয়, হাতের থেকে ভালো। কেক বা এই টাইপের কোনো কিছু বানালে আমি এভাবেই করি। তো ডিমটা দিয়ে দিলাম, দিয়ে কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা মিশিয়ে রেখেছি। এবার একটা সস বানিয়ে নিলাম। সসে দিলাম আপনার সোয়া সস, চিলি সস অ্যান্ড টমেটো সস। তারপর একটু জল দিয়ে একটু বাড়িয়ে নিলাম, কারণ একটু দরকার লাগে জলটা। এরপর দেখুন এদিকে একটা মশলা তৈরি করেছিলাম আমি। তাতে ছিল একটা স্টার ফুল, 4-6টা ছোটো এলাচ, 4-6টা লবঙ্গ আর একটা দারচিনি। এবার দেখুন পকোড়াগুলো ভেজে নিচ্ছি। চিকেন পকোড়াগুলোকে ভেজে নেওয়ার পর এক এক করে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই রসুন আর আদাটাকেও মিক্সিতে একটা প্রেস করেছিলাম। একবার মেশিন প্রেস করতে ওরকমই দারদারা হয়েছিল। ওটা দিয়ে দিলাম। দেওয়ার পর একটু পেঁয়াজ কুচি দেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ পাতাগুলো, মানে পাপড়িগুলো, পেঁয়াজ ছাড়ানোগুলো। এর মধ্যে দিয়ে দেবো লাল রঙের ক্যাপসিকাম, আমার কাছে এগুলো ক্যাপসিকামই, বেল পেপার বলবো না, সবুজ ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম। এগুলোকে দিয়ে নাড়াচাড়া করতে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব যতক্ষণ এটা হচ্ছে। তারপর এক এক করে সকলেই আমি জানি সকলেই চিলি চিকেন বানান, কিন্তু এক একজনের হাতে এক এক রকম টেস্ট হয়। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের করি, যদি আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের মনে হয় আমার রান্নাগুলো ভালো লাগে, আরও কিছু নিউ রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর তাহলে প্রতিটা রান্না যা যা পাঠাবো নোটিফিকেশানে আপনারা পেয়ে যাবেন। আর একটু কমেন্টের আশায় থাকি, কমেন্ট করবেন। আপনাদের সকলের এই আশীর্বাদ নিয়ে আমি চাইছি আস্তে আস্তে করে এগিয়ে যেতে। এই যে দেখুন বেবিকর্ন ভাজা ছিল, ওইটা আমি আপনাদের দেখালাম না, কারণ হচ্ছে বেবিকর্নটা আমি আর একটা কিছু রান্না করেছিলাম, এতে অল্প করে দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই দেখুন মিশ্রণটাকে ভালো করে মেশাতে লাগলাম। মেশাতে এবার দিয়ে দিলাম সস। আমার ছোটো মেয়েকে বলেছিলাম একটু ফোনটা ধরতে, নাহলে এক হাতে সম্ভব না। সস যেটা গোলানো ছিল এটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেবো, ভালো করে মিশিয়ে নেবো। নেওয়ার পর এবার দিয়ে দেবো এই যে মশলাটা বানিয়েছিলাম, ওই মশলাটার অর্ধেকটা দেবো, আর অর্ধেকটা ওই বেবিকর্নে লাগবে। তো যাই হোক, এভাবে দিয়ে দিলাম। দিয়ে আরেকটু মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেবো। মেশাতে যখন দেখবো যে কালারটা বেশ সুন্দর, এই যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস এইভাবে একদিন রান্নাটা খেয়ে দেখুন, পরোটা, লুচি, রুটি সব কিছুর সাথে ভালো লাগে। আর সত্যি কথা বলতে চিকেন লাভার তো আমার খুব ভালো লাগে চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি বিভিন্ন ধরনভাবে বানাতে। আরও অনেক রেসিপি আছে। বাই দ্য ওয়ে, আপনারা সকলে খুব ভালো থাকবেন। আর আপনারা সকলে ভালো থাকুন, সপরিবারে এইভাবে রান্নাটা খাবেন। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আর এই যে চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ঝাল মিষ্টি ভালো লাগে না? কাঁচা লঙ্কা চিচিরানি ঝাল, গোলমরিচের চিচিরানি ঝাল আর একটু মিষ্টি বেশ ভালোই লাগে। সসের মিষ্টিটাও আছে। তো এভাবেই রান্নাটা একদিন বানিয়ে দেখুন কেমন লাগে। সকলে ভালো থাকবেন, সপরিবারে সুস্থ থাকবেন। নমস্কার।